অনেক বেশি দাম এবার। মেয়ের জন্য জামা খুঁজতেছি, যে দামে কিনবো সে দামে পাচ্ছি না। যে জিনিস আমার পছন্দ ওই জিনিসগুলো আমরা সীমানার ভিতরে বাইরে দাম। যে জিনিসগুলো আমরা দেখা গেছে যে কতবার যে ড্রেসগুলো কিনেছি 3, 3.5, 4, 5-এর মধ্যে দেখা গেছে, সেই ড্রেসগুলো এখন দেখা যাচ্ছে যে 8, 8.5, 9, 10 এরকম মানে বাড়তির উপরেই আছে। সো এটা তো অবশ্যই অনেক বেশি। দ্রব্যমূল্যের দাম বেশি, এই জন্য তোমার কাছে টাকা পয়সা নাই, খায়া পরে বাঁচলে তারপরে কেনাকাটার চিন্তা করবে। বর্তমান পরিস্থিতি ওরকম সুবিধা না, তবে যাক তারপরেও আলহামদুলিল্লাহ টুকটাক ওরকম হালকা হচ্ছে। বেতন পাইলে হয়তো দেখা যায় একটু বেশি হবে। সরকারি চাকরি করে এরকম মার্কেট আসা খুবই কম। এটাই হচ্ছে যারা সরকারি চাকরি করে মনে করেন যে তাদের জন্য আসলে কঠিন। এই চাওয়াটা তো আসলে ভয়ই পাই, কি দাম বলবো আর বুঝতে পারি না। সত্যি কথা ভয় পাই, কারণ গত বছর মেয়েদের কাপড় যেই দামে কিনছি, এবার বছর মেয়েদের কাপড় কিনতে এসে হিমশিম খাইছি। এই রোজার আগের থেকে কিনতেছি, এখনো শেষ করতে পারি নাই। আত্মীয় স্বজন পর্যন্ত যাইতেই পারতাছি না, কিন্তু ধরেন নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে দেওয়া লাগে। আগের জিনিস আর এখন আর জিনিসের 1 বছরের ডিফারেন্স হতো, প্রোডাক্টের দাম বাড়বে, দ্রব্যমূল্যের সব জিনিসের দামই বাড়বে, কাপড়ের দাম তো বাড়বে। যে জিনিস আমার পছন্দ ওই জিনিসগুলো আমরা সীমানার ভিতরে বাইরে দাম, ওইটা আমি নিব। গতবারের জন্য তাই নিতে পারছি 2,500, 2,000 টাকা, এখন তো হেভি মনে করেন 3,000, 4,000, 5,000। বাচ্চাদের খুশিতে আমাদের খুশি, বা যাদের দিতেছি তাদের খুশিতে খুশি। ভাই আমরা মধ্যবিত্তরা মানে যেই দাম, সব কিছুর দাম, এত ইজি খুশি হতে পারি না। আমি মনে করি যে এটা খুবই মানে আমাদের জন্য খুবই হ্যাসেল, যেহেতু আমরা নিম্ন আয়ের দেশ, প্লাস আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের খুব যে সবার স্ট্রং অবশ্যই না। তো সবার জন্য অবশ্যই এবার ঈদের এত ভালো ভালো ড্রেস কেনা বা এত টাকা এক্সপেন্ড করে আসলে ড্রেস কেনার মতো সামর্থ্য হয়তো সবার নাই। দেখা যাচ্ছে যে একটা কিনতে যাচ্ছে অনেক আশা নিয়ে, পছন্দ হচ্ছে, বাট আনফর্চুনেটলি দামের কারণে তাদের সাথে বার্গেনিং করেও হচ্ছে না বা মানে নেওয়া হচ্ছে না। দেখা যায় বার্গেনিং করে বড়জোর সেটা এক্সটেন্ড করে 2,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ তারা হচ্ছে মানে নেয় টাকাটা, তার বেশি আর কমায় না দেখা যায়, তারপরেও বাড়তিই তো। বলা হচ্ছে যে অনেক বেশি দাম এবার, মানে গতবারের তুলনায় ধরতে গেলে অনেক বেশি, মানে খুবই বেশি। আমার কাছে তো সেটাই মনে হয়। হ্যাঁ অবশ্যই, যে জিনিসগুলো আমরা দেখা গেছে যে কতবার যে ড্রেসগুলো কিনেছি 3, 3.5, 4, 5-এর মধ্যে দেখা গেছে, সেই ড্রেসগুলো এখন দেখা যাচ্ছে যে 8, 8.5, 9, 10 এরকম মানে বাড়তির উপরেই আছে। সো এটা তো অবশ্যই অনেক বেশি, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। এরকমটা হচ্ছে না যে পছন্দের জিনিস কিন্তু মূল্য বৃদ্ধির জন্য নেওয়া হচ্ছে? হ্যাঁ এটা তো হচ্ছেই, এটা তো অনেক হচ্ছে। দেখা যাচ্ছে যে একটা কিনতে যাচ্ছে অনেক আশা নিয়ে, পছন্দ হচ্ছে, বাট আনফর্চুনেটলি দামের কারণে তাদের সাথে বার্গেনিং করেও হচ্ছে না বা মানে নেওয়া হচ্ছে না মেইনলি। আচ্ছা, মানে এরকমটা অভিযোগ প্রায় সময় শোনা যায় যে 1,000 টাকার পণ্য কিন্তু চাওয়া হয় 4,000, 5,000। হ্যাঁ এটা তো হয়। অনেক সময় দেখা যায় যে সেই জিনিসটা যখন আমরা কিনতে যাই দেখা যায় বার্গেনিং করে বড়জোর সেটা এক্সটেন্ড করে 2,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ তারা হচ্ছে মানে নেয় টাকাটা, তার বেশি আর কমায় না দেখা যায়, তারপরেও বাড়তিই তো। এই যে বেশি চাওয়াটা কিভাবে দেখেন আগে? এটা অবশ্যই জোর জুলুম অবশ্যই, আর যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, সো অবশ্যই আমাদের জন্য বাড়তি যে কোনো কিছুই, সেটা পণ্য হোক, খাবারের জিনিস হোক, যে কোনো জায়গায় গেলে অবশ্যই আমাদের জন্য অনেক বেশি। আমরা যখন কোনো দোকানে যাই তাদের বিহেভ অনেক খারাপ থাকে, দেখা যায় যে ফার্স্টে জিজ্ঞেস করে আপনার বাজেট কত। তো এটা তো অনেক বেশি একটা ইনসাল্টিং আমার মনে হয় অবশ্যই, কারণ আমি একটা কাস্টমার, আমি 1000টা ড্রেস দেখবো, সেখান থেকে বেছে আমার পছন্দ মতো একটা ড্রেস নিব, সেই ড্রেসটার আবার তারা ঊর্ধ্বগতিত দাম চেয়েই থাকে সবসময়। আবার দেখা যায় যদি আমি বলি যে আমার বাজেট এরকম, তখন তাদের রিয়াকশনটা অন্যরকম থাকে যে আপনার বাজেট নেই তাহলে দেখতে আসছেন কেন। তো এটা তো অবশ্যই হ্যারাসমেন্ট, খুবই হ্যারাসমেন্ট আমি মনে করি। তার কি আপনাদেরকে জাজ করতেছে বাজেট দিয়ে? বুঝি নাই, মানে আপনাদের বাজেটের মাধ্যমে কি আপনাদেরকে জাজ করতেছে? অবশ্যই আপনি ম্যাক্সিমাম দোকানে যান, ম্যাক্সিমাম দোকানেই সেম কাহিনী। তো এটা খুবই হ্যারাসমেন্ট, আর এই জন্য এখন দেখা যাচ্ছে মানুষ অফলাইনের থেকে এই জন্য অনলাইনে বেশি প্রেফার করে। অনলাইনে দেখা যাচ্ছে রুমে বসে ফ্যানের নিচে বসে নিজেরা অনলাইনে সার্চ করে করে ড্রেস দেখতেছে, এখন যে তার বাজেট অনুযায়ী সে তার ড্রেসটা পাচ্ছে, বাট অফলাইনে দেখা যাচ্ছে জিনিসের থেকে হ্যারাসমেন্টটাই বেশি। সো অবশ্যই। আচ্ছা, মূল্য গতবারের তুলনায় এবার কেমন বেশি মনে হচ্ছে? আমি যতদূর দেখলাম ড্রেসের ক্ষেত্রে যেটা হয়েছে, নর্মালি আমরা যখন ড্রেস কিনি বা ড্রেস দেখি, তো দেখা যাচ্ছে নর্মালি আমরা যে ড্রেসগুলো গতবার 3, 2.5, 3, 3.5 এর মধ্যে কিনতে পারছি, সেই ড্রেসগুলো আর এখন এই বছর এরকম নাই। এটা বেশ এক্সটেন্ড করে 5, 5.5, 6, 6.5 এরকম হয়ে গেছে, তো বেশ অনেকটাই দাম বাড়ছে। সাধারণ ফ্যামিলির মানুষ, সাধারণ ফ্যামিলির তারা আসলে কিভাবে? আমি মনে করি যে এটা খুবই মানে আমাদের জন্য খুবই হ্যাসেল, যেহেতু আমরা নিম্ন আয়ের
দেশ প্লাস আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের খুব যে সবার স্ট্রং অবশ্যই না। তো সবার জন্য অবশ্যই এবার ঈদের এত ভালো ভালো ড্রেস কেনা বা এত টাকা এক্সপেন্ড করে আসলে ড্রেস কেনার মতো সামর্থ্য হয়তো সবার নাই।